সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা অ্যাট ফার্স্ট মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা নিজের মতো করে করার চেষ্টা করব। ওকে, দেখো প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলা হয়েছে যে কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন। বেশ, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা হবে। অপশন এ, বি, সি, ডি করে 4টে দেওয়া রয়েছে। দেখো, এই কোশ্চেনটা আমরা দুটো ভাবে করতে পারি। একটা হচ্ছে শর্ট মেথড, অবভিয়াসলি তোমরা করতে পারো শর্ট মেথড, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে লং মেথডে করব, ঠিক আছে? জিনিসটা বুঝে বুঝে। তাহলে দেখো, প্রতি বছর কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 8% করে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা। কত করে? 8% করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন বর্তমানে কত জনসংখ্যা? দেখো কোশ্চেনে দেয়াই রয়েছে 15,625 জন জনসংখ্যা বর্তমানে। কোশ্চেনে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কি 3 বছর পর, মানে 3 বছর পর কতজন জনসংখ্যা হবে সেটা আমাকে বলতে হবে 3 বছর পর। ওকে, তাহলে একটা কথা বলো, এক বছর পর জনসংখ্যা কত বৃদ্ধি পাবে সেটা বের করতে পারবো। হ্যাঁ, কত বাড়বে? অনলি বাড়বে। 1 বছর পর জনসংখ্যা কত বাড়বে? 15,625 এর 8%, এইটা জনসংখ্যা বাড়বে, ঠিক আছে? তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? 1 বছর পর জনসংখ্যা হবে কত হবে? ছিল কত? এটা 15,625। ওকে, বেড়েছে কত? এইটা। এবার এটাকে আমরা কি ক্যালকুলেশন করতে পারি? হ্যাঁ পারি। চলো কথা ফটাফট করে নাও। দেখো 15625, এটা তুলে দিয়ে আমি মাল্টিপল চিহ্ন দিলাম, 8/100। এবারে দেখো একটু কাটাকাটি করতে হবে। হ্যাঁ, 4 দুগুণে 8, আর এখানে 4 পঁচিশে 100। দেখো এখানেও শেষে 5 আছে, এখানেও 5 আছে, মানে 5 দিয়ে কাটবে। যদি 5 দিয়ে কাটি, দেখো এখানটায় 3 5 15, 5 1 5, 5 দুগুণে 10, 5 5 25, 3,125কে 5 দিয়ে গুণ করলে 15,625 হয়। আর 25কে আমি 5 দিয়ে ভাগ করলে 5 5 25 হয়। এবার দেখো এটা এখনো 5 দিয়ে কাটবে। হ্যাঁ কাটবে। তাহলে 5 1 5, এখানে করি 5 6 30, 1 2 12, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 625। 625 গুণিতক 2 কত হবে? অবভিয়াসলি 1250 হবে। তাহলে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা কতজন 1 বছরে? 1250। তাহলে 15,625 সাথে কি করব? 1250 আমি অ্যাড করব। অ্যাড যদি করি তাহলে কত হলো? 0 5 5 হবে, 5 2 7 হবে, আচ্ছা 2 6 8 হবে, আচ্ছা 1 আর 5 6 হবে। তাহলে 16,875 জন জনসংখ্যা আমার 1 বছর পর হলো। এবার দেখো দ্বিতীয় বছর পর কতজন বাড়বে? সিম্পলি আবার সেই একই গল্প করব আমি। 16,875 এর 8% বাড়বে। এবারে ক্যালকুলেশন করে দাও ফটাফট করে। 16,875 ইন্টু 8/100। এখানে 2 করবো, আর এখানে কি করব? 25 করব। 4 দিয়ে ভাগ করেছি দুটোকে উপর নিচেকে, ঠিক আছে? এরপর দেখো 16,875 যদি 25 দিয়ে কাটাকাটি করি, ডাইরেক্ট 25 দিয়ে করেছি, ঠিক আছে? তোমরা একটু নিজেরা ভাগ করে নিতে পারো। 25 1 25, আর এখানে কি হবে? দেখো 25 168 মানে 150, আর যদি ধরি 6 25 150 হলো, আর 187 হবে। 187 মানে আমি 7 খাওয়াবো। 7 25 175, 175 আর 187, 175 থেকে 187 বিয়োগ করলে হয় আমার 12।
12 তারপর 5 নামবে মানে 125, ফের 5 খাইয়ে দেবো, ব্যাস মিটে গেল। তোমরা একটু পার্সোনাল ভাবে ভাগটা করে দেখে নিও, এটাই হবে। ওকে, তাহলে আলটিমেট 5 দুগুণে 10, 7 দুগুণে 14, একে 15, হাতে 1, 6 দুগুণে 12, একে 13। তাহলে দ্বিতীয় বছরে কতজন বাড়লো? 13,350 জন। তাহলে বাড়লো, কিন্তু দ্বিতীয় বছরে জনসংখ্যা কত হলো? জনসংখ্যা হলো প্রথম বছরে বৃদ্ধির পর কত হয়েছিল? 16,875 হয়েছিল। এরপর দেখো এবারে দ্বিতীয় বছরে বেড়েছে 1350। অ্যাড করবো? হ্যাঁ অ্যাড করবো, চলো করে দাও। 0 আর 5 যোগ করলে 5 হয়, 5 আর 7 যোগ করলে 12, 2 হাতে 1 হয়, 3 একে 4, 4 আর 8 12, 2 হয়, হাতে 1। আচ্ছা 1 আর 1 2, 2 আর 6 8 হয়। তাহলে দ্বিতীয় বছর পর জনসংখ্যা কত হলো? দ্বিতীয় বছর পর জনসংখ্যা হলো 18,225। এবার তৃতীয় বছর পর বৃদ্ধি পাবে কতটা, বাড়বে কতটা? দেখো সিম্পলি জানে কি 18,225 এর 8%। হ্যাঁ ঠিক, এর 8%। ক্যালকুলেশন যদি করি 18,225 লিখবো ইন্টু 8/100। আবার সেই একই গোলমাল শুরু করবো আমি এখানে। কি গোলমাল? 4 দুগুণে 8 আর 4 পঁচিশে 100। ফের 25 দিয়ে কাটবো, 25 এককে 25, আর এখানে যদি কাটাকাটি করে দেখো 182 ধরবো প্রথমে। এবার দেখো 7 পঁচিশে 175, 175 থেকে 82 কত হবে? 75, 76, 77 আর 7 হবে, তাই তো? 7 2 72 হয়ে যাচ্ছে। তাহলে 25 দুগুণে 50, 50 থেকে 72 বিয়োগ করলে হয় আমার 22। হ্যাঁ, তারপর 5 নামবে, তার মানে 225। 225 মানে 9 খাওয়ালে 9কে 25 দিয়ে গুণ করলে 225 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আলটিমেট কত হলো? 729কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18। আচ্ছা 2 দুগুণে 4 আর 1 5। আচ্ছা হাতে কিছু নেই, 7 দুগুণে 14। তাহলে তৃতীয় বছরে বাড়লো কতটা? এতটা। তাহলে টোটাল তৃতীয় বছরের পর জনসংখ্যা কত হবে? দ্বিতীয় বছরে ছিল কতটা? এতটা। এতটা বলতে 18,225, আর তার সঙ্গে তৃতীয় বছরে বৃদ্ধি পেয়েছে 1458 জন। তাহলে হলো কত টোটাল? 8 আর 5, 8 9 10 11 12 13, 3 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 2 কত প্রত্যেকে জানো? 8, 4 আর 2 কত? 6। আচ্ছা 1 আর 8 কত? 9 হয়, আর এখানে একটা নামবে। তাহলে কতজন জনসংখ্যা হলো? 19,683 জন তৃতীয় বছর পর জনসংখ্যা হবে ওই শহরের। ওকে, এবার দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, অপশন এ আছে 16,983, অপশন বি আছে 18,693, অপশন সি আছে 19,683। সো অপশন সি হবে আমাদের সঠিক আনসার। কোন অপশনটা ঠিক হবে? অপশন সি। ওকে, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পেরেছো। লং কাট কিভাবে বড় ভাবেও আমরা মানে কোনো কিছু ফর্মুলা মুখস্থ করে না রেখেও অঙ্ক করা যায়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।